গাইস, ব্যাশিন বার্লিনে সিএম পাঙ্ক তো জিতে গিয়েছে এবং সিএম পাঙ্ককে রতে ড্রু ম্যাকিন্টায়ার অ্যাটাকও করেছে। আর ড্রু ম্যাকিন্টায়ারের এই টুইটটা দেখেন আপনারা, ড্রু ম্যাকিন্টায়ার তার আন্ডারপ্যান্ট থেকে ব্রেসলেট বের করতেছে এবং সেই ব্রেসলেট আবার সিএম পাঙ্ক কিস করতেছে, এটা আবার ড্রু ম্যাকিন্টায়ার টুইট করেছে। এবং দেখেন ড্রু ম্যাকিন্টায়ার এই ব্রেসলেটটাকে ছিঁড়েছে, বাট সিএম পাঙ্কের কাছে যে ব্রেসলেটটা গিয়েছিল সেটা কিভাবে গিয়েছে সেই ফ্যাক্টটাও দেখাচ্ছে। আর ড্রু ম্যাকিন্টায়ার তো আমাদের সোশ্যাল মিডিয়া স্টার, সবকিছু সে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে। আর আজকে আপনাদের অনেক আপডেট দেবো, চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। প্রথমেই কোডি রোডসের একটা টুইট দেখাই, আর এখানে সে কেভিন ওয়েন্সের সাথে আছে। ব্যাশিন বার্লিন শেষ হওয়ার পর এরা দুইজন কাঁধে কাঁধ দিয়ে রিং থেকে ব্যাকস্টেজে যাচ্ছিল এবং কোডি রোডস এখানে ক্যাপশনে লিখেছে ফ্রেন্ডস দেন, ফ্রেন্ডস নাও, ফ্রেন্ডস ফর এভার, হ্যাশট্যাগ ব্যাশিন বার্লিন। আর আপনারা জানেন এই স্টোরিতে অনেক বেশি কমপ্লেন আছে, কারণ কোডি রোডসের সামনে কেভিন ওয়েন্সের হিল টার্ন হয়নি। আর সবাই এবং আমিও বলতেছি ব্যাশিন বার্লিনে একটা ফিলার ম্যাচ ডাব্লিউডাব্লিউ কোডি রোডসের সাথে করিয়েছে কেভিন ওয়েন্সের। আর আমি ট্রিপল এইচকে যদি বলতে পারতাম, বা আমিই বলতেছি প্লিজ কোডি রোডসের কিছু একটা করা উচিত। তাকে ওইভাবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মনে হয় না। আর উল্টো যদি কেভিন ওয়েন্সকে দেখি, তাকে তো আসলে কি বলবো, তাকে একটা মায়ের দেওয়া রেসলার বানিয়ে ফেলেছে, সবকিছুতে তাকে নিয়ে হারিয়ে দেয়। আর কোডি রোডস তো কোডি রোডসই, সে কখনো রোমান রেইন্সের মতো আসলে চ্যাম্পিয়নশিপ ডিফেন্সও করতে পারতেছে না, বা চ্যাম্পিয়ন রেইনটাকে ওইভাবে ক্যারি করতে পারতেছে না। এক কথা যদি বলি, কোডি রোডসের যেই কয়টা ম্যাচ হচ্ছে সবকিছু প্রেডিক্টেবল একটা ম্যাচ হচ্ছে। রোমান রেইন্সের ক্যারিয়ারে যদি দেখেন, সে কিন্তু অনেক আনপ্রেডিক্টেবল ম্যাচও দিয়েছে। আর আপনারা কেভিন ওয়েন্স এবং কোডি রোডসকে কি আরেকটা ফিউডে দেখতে চান কিনা আমাকে কমেন্ট করে জানান। আমি ভাই আর দেখতে চাই না কোডি রোডস এবং কেভিন ওয়েন্সের ফিউড। আমি চাই র্যান্ডি অর্টন এবং কোডি রোডসের একটা ফিউড শুরু হোক এবং এখানে কিছু একটা ডাব্লিউডাব্লিউ করুক। এরপর গাইস, ডমিনিক মিস্টেরিও এবং রিয়া রিপ্লি, সবাই হয়তো এদের ম্যাচটা দেখতে চাবে, হোক তারা অন্য জেন্ডারের, মেল এবং ফিমেল, এবং এদের কিন্তু পাস্টের রিলেশনও ছিল, সেই হিসাবে তাদের একটা অন্য কেমিস্ট্রি দেখা যাবে। আর তাদের ম্যাচের বিষয় ডাইরেক্ট ডমিনিক মিস্টেরিওকে কোশ্চেন করা হয় যে রিয়া রিপ্লির সাথে তোমার যদি ম্যাচ হয় তাহলে এই বিষয়ে কি বলার আছে। ডমিনিক মিস্টেরিও বলে যে আসলে আমি শিওর নাই জিনিসটা হতে যাচ্ছে বা হতে পারে কিনা, আর যদি এই ম্যাচটা হয় তাহলে তুমি আমার থেকে কি এক্সপেক্ট করো। আমি যখন ছোট ছিলাম, আমি যখন হয়েছি, তখন আমি বের হয়েই ডক্টরের মুখে লাথি দিয়েছি। তো আমার যদি রিয়া রিপ্লির সাথে ম্যাচ হয়, আমিও রিয়া রিপ্লিকে ড্রপ কিক মারবো। অবভিয়াসলি সে তার হিল ক্যারেক্টারে রেখে সব কথা বলেছে। আর ডমিনিক মিস্টেরিওর এই ইন্টারভিউটাকে রিয়া রিপ্লি রিটুইট করেছে এবং সে ইন্টারেস্ট দেখাচ্ছে। আর আমি বলবো ডমিনিক মিস্টেরিওর সামনে রিয়া রিপ্লিকে অনেক বেশি হেভিওয়েট মনে হয় এবং তাকে অনেক কি বলবো তাগড়া মনে হয়। আর ডাব্লিউডাব্লিউ যদি সোশ্যাল মিডিয়াতে নাম্বারস অথবা আইবল নেওয়ার জন্য এদের ম্যাচটা করে, তাহলে আমি বলবো ইউটিউবে ডাব্লিউডাব্লিউর চ্যানেলের সবচাইতে টপ 10 এর মধ্যে এই ম্যাচটা থাকবে। এরপর গাইস, ট্রিপল এইচ এর কথা বলি। আর এই জিনিসটা আমি অনেকবার হয়তো আপনাদের আমার ভিডিওতে বলেছিলাম, ট্রিপল এইচ এনএক্সটিতে যেভাবে সুপারস্টারদের বুকিং করতো সেই অনুযায়ী কিন্তু মেইন রোস্টারে তাদের বুকিং করে না। যেমন জনি গার্গানো এবং তামাসো চাম্পাকে দেখেন, তাদের কিন্তু মেইন রোস্টারে ওইভাবে বুকিং হচ্ছে না, এনএক্সটিতে উনি যেভাবে বুকিং করতো। আর আসলে মেইন রোস্টার যদি আপনারা দেখেন, ট্রিপল এইচ কিন্তু অনেক বেশি ডিফারেন্ট হয়ে গিয়েছে। আর জনাথন কোচম্যান, সে একটা সময় ডাব্লিউডাব্লিউর কমেন্টেটর ছিল, কিছুদিন আগে সে ডাব্লিউডাব্লিউ ছেড়ে দিয়েছে। তো সে কিছু কথা বলে যে রিকোশের ডাব্লিউডাব্লিউ থেকে চলে যাওয়ার এটার মেইন রিজন হচ্ছে ট্রিপল এইচ, কারণ ট্রিপল এইচ এখন স্টোরি লাইনে ফোকাস করা শুরু করেছে এবং ট্রিপল এইচ স্পোর্টের কোনো মোমেন্টে ইনভেস্ট হয় না, সে জাস্ট বড় বড় স্টোরি লাইনে ফোকাস করা শুরু করেছে। আর রিকেশের বিষয় জানেন, সে স্টোরি লাইনের থেকে স্পট দেওয়াতে বেশি অ্যাবিলিটি রাখে, আর এর জন্যই কিন্তু রিকেশের ডাব্লিউডাব্লিউ থেকে এক্সিট হয়ে গিয়েছে। আর আমি বলবো ট্রিপল এইচ যতই বলুক যে কোম্পানিতে লোক আসে লোক যায়, বাট ট্রিপল এইচের যেই সুপারস্টারকে পছন্দ সে তাকেই ওইভাবে বুকিং করে। আর ক্রিয়েটিভ কিন্তু ট্রিপল এইচ চালায়, সেই কাজটা করেই থাকে, কারণ সবকিছু তার হাতে, পাওয়ারও তার হাতে। এরপর গাইস, ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপের কথা বলি। আর এইটা এখনো নাকি চ্যাম্পিয়ন আছে লোগান পল, এমনটা লোগান পল বলেছে। লোগান পল বলে তোমরা ওই টাইটেলটাকে একটাবার দেখো, আমি এই টাইটেলটাকে পুরো দুনিয়াতে নিয়ে ঘুরেছি এবং সবাই জানে এটা লোগান পলের টাইটেল। আর এবং সে অ্যালি নাইটকে বলে, অ্যালি নাইট তুমি তোমার টাইম এনজয় করার করে নাও, যতটুকু সময় লোগান পল একটু
বিজি আছে, আর লোগান পল যখন চলে আসবে তখন তোমার অবস্থা খারাপ হবে এবং লোগান পলের টাইটেলটা লোগান পল ফিরিয়ে নিবে। এবং এলি নাইট, আমি কিন্তু আমার রিম্যাচ চাই, সেটাও তোমাকে বলে দিলাম, এমনটা লোগান পল এলি নাইটকে বলে। আর আমার মনে হয় ডাব্লিউডাব্লিউর উচিত আরেকটা রিম্যাচ করার লোগান পল এবং এলি নাইটের সাথে। আর এলি নাইটের সাথে লোগান পলের ফিউডটা হলে আরো বেশি ইন্টারেস্টিং হবে। এরপর গাইস যেটা বলতে যাচ্ছি সেটা হয়তো আপনাদের ডাইজেস্ট হতে একটু সময় লাগবে বা আপনারা এটা মানতে পারবেন না, আর এটা হচ্ছে রোমান রেন্সের বিষয়। আর ব্যাড ব্লাড প্রিমিয়াম লাইভ ইভেন্টেও রোমান রেন্স না আসতে পারে এবং রোমান রেন্সকে অ্যাডভার্টাইজ করা হয়েছিল, সেখান থেকেও সরিয়ে দেওয়া হয়েছে। আর এখানে একটা সিনারি হতে পারে, সিজন প্রিমিয়ার যখন হবে সেখানে কোডি রোডস এবং সোলো সিকার ম্যাচ হবে আন্ডারস্পিরিটেড টাইটেলের জন্য। আর রোমান রেন্স সামারস্ল্যামে যেভাবে রিটার্ন করেছে ঠিক সিজন প্রিমিয়ারেও সেভাবে রিটার্ন করতে পারে। আর এটা যদি ডাব্লিউডাব্লিউ ব্যাড ব্লাড প্রিমিয়াম লাইভ ইভেন্টে প্ল্যান করে রাখে তাহলে আপনারা রোমান রেন্সের ম্যাচে দেখতে পারবেন না, শুধু রোমান রেন্সের রিটার্নটা দেখতে পারেন। আর আমি বলবো ডাব্লিউডাব্লিউর তাদের ডিসিশনে সবকিছুতে কনফিউজ এবং কমপ্লিকেটেড করে রেখেছে, কারণ রোমান রেন্স একবার এসেছে, আবার যদি তাকে সেম ফ্যাশনে রিটার্ন করানো হয় তার মোমেন্টটা আসলে নষ্ট হয়ে যাবে। এবং ডাব্লিউডাব্লিউ জিমুসোর রিটার্নটাকেও পেন্ডিং এ রেখেছে। আবার অন্যদিকে রিপোর্ট এটাও শোনা যাচ্ছে হতে পারে রোমান রেন্সের সাথে ট্যাগ টিম ম্যাচ করতে পারে, যেখানে তার সাথে জিমিউসো হতে পারে, জেউস হতে পারে এবং ব্যাড ব্লাডের সোলো সিকা এবং জেকা ফাটু অথবা টামাটোঙ্গা টাঙ্গাওলা তারাও হতে পারে। আর আমার পার্সোনালি মনে হয় স্টোরি লাইনের যে মোমেন্টামটা আছে ডাব্লিউডাব্লিউ সেটা নষ্ট করছে। আর আমার মনে হয় রোমান রেন্সের অ্যাপিয়ার করা উচিত, কারণ বিষয়টা এমন হয়ে গিয়েছে অনেক দিন আগে সে রিটার্ন করেছে এবং সেই স্টোরি লাইনটাকে আরো অনেক দিন পর রিটার্ন করার পর আবার দেখানো হবে, তাহলে মোমেন্টামটা নষ্ট হয়ে যায়।